সফটওয়্যারগুলো যেভাবে আপডেট হচ্ছে ডে বাই ডে প্রত্যেক বছরই 3ds2 Max যেটা কিনা আমরা শুরু করেছিলাম, আমি পার্সোনালি শুরু করেছিলাম 2008 থেকে, সেটা এখন চলে এসেছে 3ds Max Olympus, 3ds Max 2024 এবং এরই সাথে কিন্তু 3ds Max 2025ও কিন্তু লঞ্চ হয়ে গেছে। ওকে, সো এই যে আমাদের সফটওয়্যারগুলোর যে আপগ্রেডেশন, এই যে ডে বাই ডে সেটা যে আপডেট হচ্ছে, আমরা কি আদৌ সেই সফটওয়্যারের সাথে ম্যাচ করে নিতে পারছি নিজেকে? শুধু 3D না, 3Dর সাথে যে ধরনের রেন্ডার ইঞ্জিন লাগে যেরকম V-Ray, করোনা, হোয়াটএভার, সবগুলোই কিন্তু বছরে বছরে কিন্তু আপগ্রেডেশন হচ্ছে। সো এই যে আপডেটের সাথে, বিভিন্ন সফটওয়্যারের আপডেটের সাথে আমরা কি পারছি নিজেকে আপডেট রাখতে? প্রশ্নটা রইল আপনার কাছে। ডে বাই ডে যত আপডেট হচ্ছে তার সাথে কিন্তু সেটা তত কম্প্যাক্ট হচ্ছে। সো কম্প্যাক্ট হওয়ার সুবিধা একটা কি, ইউআই বিভিন্ন সেগমেন্টে যেগুলো ডিটেলস ছিল এখানে কিন্তু সেগুলো একটু কম্প্যাক্ট ওয়েতে, আপনি যদি সেই কম্প্যাক্ট ইউআইটাতে কমফোর্টেবল হতে পারেন, আপনার কিন্তু কাজ ওয়ে মোর ফাস্টার হবে, আপনি কিন্তু কম সময় করতে পারবেন। অটোক্যাডের কথা যদি বলি, অটোক্যাড এখন অনেকে ইউজ করে 2007, 2007 সে কত বছর আগে গেছে, এখন চলে এসেছে অটোক্যাড 2025। সো কেন সে 2008 ইউজ করে? কারণ সেটাতে কমফোর্টেবল, বাট সে এটা বুঝতেছে না যে সে যদি সফটওয়্যারটা যদি আপডেট হয় সে কিন্তু মোর ফিচার, মোর অ্যাডভান্স এবং মোর কম্প্যাক্ট ওয়ে পাচ্ছে, যেটাতে কিন্তু অনেক অ্যাডভান্স ফিচার এবং অ্যাডভান্স ওয়েতে কিন্তু কাজগুলো সে করতে পারবে। বাট সে সেটাতে কোনোভাবেই কমফোর্টেবল হতে পারছে না। সেটার কারণ কি, একটা মনের ভয় যে আসলে আপগ্রেডেশনে গেলে আমি সেই সব টুলস হয়তো প্রপারলি ইউজ করতে পারবো না, সেটা হয়তো আমাকে ঝামেলা করবে। এই যে একটা মনের মধ্যে যে একটা ভীতি কাজ করে, এই জন্য আমি ভিডিওটা মেক করেছি এই একটা পয়েন্টই আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে যখনই সফটওয়্যার আপগ্রেডেশন হয়, আপগ্রেড সফটওয়্যারে জাম্প করবেন, এটাতে জাস্ট কোনো ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যখন সফটওয়্যারটা ডেভেলপ হয়, একটু আপগ্রেড হয়, তখন কিন্তু সেটা একটু স্টেবল হতে কিছু সময় লাগে। মেবি ধরেন এখন 2025 লঞ্চ হয়ে গেছে 3ds2 Max, জাস্ট কিছু সময় দেওয়া, হয়তো 2-4 মাস 6 মাস পরে আপনি ওটাতে শিফট করেন। এটাতে আপনি জাস্ট এই যে মনের ভয় সেটাকে দূরে ফেলে দিয়ে আপনি সেটাতে শিফট করেন, জাস্ট একটু প্র্যাকটিস করে সেটার কি কি আপডেট থাকে তাদের ওয়েবসাইটে, সেটার কিন্তু একটা ডিটেলস থাকে। সো সেটা নিয়ে একটু স্টাডি করে ট্রান্সফর্ম হয়ে যান, এটাতে জাস্ট কোনো ভয় পাওয়ার দরকার নেই। সেম থিং কিন্তু অটোক্যাডের ক্ষেত্রেও, সেখানেও যদি আপনার সেটা আপগ্রেড হয়, সেটার সাথে আপনি নিজেকে আপডেট করেন না, ভয় পাওয়ার তো কোনো দরকার নেই এখানে। তাই এতে সুবিধা হচ্ছে কি, আপনি কাজটাকে ফাস্টার করতে পারছেন, আপনি কিন্তু অ্যাডভান্স ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। সো আগের সফটওয়্যারে যেসব টেকনিক্যাল প্রবলেম থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট করার মাধ্যমে সেগুলোকে কিন্তু ফিক্স করা হয়। রেন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে, লাইটিং, 3D সফটওয়্যারগুলোর মডেলিং এর ক্ষেত্রে, টুলসগুলোর ক্ষেত্রে সেসব মডেলিং এগুলো কিন্তু অ্যাডভান্স ওয়েতে করা যায়, যার কারণে কিন্তু আরো রিয়েলিস্টিক ভাবে আপনি সেটা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারেন। এতটুকু যদি আপনারা মোটিভেটেড হন, আই গেস এটা আপনাদের অনেক হেল্প করবে। জাস্ট যখন এই সফটওয়্যারটা আপডেট হয়, কিছুদিন ওয়েট করে আপনারা সেটাতে একটু জাস্ট আপনাকে নিজেকে আপডেট রাখার জন্য একটু হয়তো কিছু স্টাডি করতে হবে, হয়তো বাড়তি কিছু টাইম দিয়ে আপনাকে সেটা একটু স্টাডি করে নিতে হবে। সো অল্প কিছু সময় স্টাডি করার কারণে যদি আপনার এখানে অনেক টাইম সেভ হয়, তাহলে সেটা কি আসলে বেটার না? তো যার কারণে আমি বলবো অবশ্যই নিজেকে ভয় না করে সফটওয়্যারগুলো আপগ্রেডের সাথে নিজেকে আপডেট করুন। আপনারা যদি এটাতে ভয় পান তাহলে কিন্তু আপনাদের ওভারঅল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু পিছিয়ে পড়ছেন, যার কারণে আপনাদেরকে কিন্তু আপডেট সফটওয়্যারগুলোর সাথে নিজেকে আপডেট করে নিতে হবে। এভাবেই নিজেকে ক্রমান্বয়ে আপডেট করার মাধ্যমে যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেন, নিজেকে আপডেট করার মাধ্যমে কিন্তু আপনার স্কিলটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড করতে পারবেন। আপনি যে সেক্টরে থাকুন না কেন, সেই সেক্টরের টপে যেতে, সেই সেক্টরে মাস্টার হতে, এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। আজকের ভিডিও এতটুকুই, জাস্ট এই বেসিকটা আপনারা মাথায় রাখেন, একটু থিঙ্ক করেন, আই গেস এটা আপনাদের অনেক হেল্প করবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।